তখন এইখান থেকে চাপটা এইখানে চলে আসে, এইখান থেকে আস্তে আস্তে পানিটা এইখানে ওঠে, ওঠে এই যে আসমান উপরে দেখছেন সাদা আসমান, এই আসমানে চাঁদ আছে। আল্লাহ আপনাকে দুটো আসমান দিয়েছেন, এই যে দুটো চোখ, এই দুটো হলো আসমান। দেখুন এইখান থেকে এই পানিটা আবার ঝরে ঝরে জমিনে পড়ছে। তার মানে দুটো আসমান দেখলেন, আসমানে চাঁদ আছে, আপনারও দুটো আল্লাহ চাঁদ দিয়েছে। এই চাঁদ দিয়ে সারা দুনিয়া দেখতে পান। পৃথিবীর জমিনে 7টা সাগর আছে, তাই না? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম সাগর নেই বাবা? এরকম 7টা মহাসাগর আছে। 7টা সাগরে 7 রকম পানি তোমার মধ্যেও আছে। তোমাকে কোথাও খোঁজার দরকার নেই, তুমি শুধু আল্লাহকে খোঁজো, আল্লাহ তালাশ করো, আল্লাহ তালাশ করো, দেখবে সব তোমার হাতের মুঠোয় এসে গেছে। এই 7টা সাগরের পানি কিন্তু 7 রকম রং। এখন আপনার কাছেও 7টা সাগরের পানি আছে, প্রত্যেকটা পানির রং রূপ আলাদা, প্রত্যেকটা পানির স্বাদ আলাদা। কোনদিন বঙ্গোপসাগরে গেছেন? আমি নিজে খোদ, আমরা তো বিভিন্ন জায়গায় সফর করি, বেশি দূর নয়, দক্ষিণ 24 পরগনা বঙ্গোপসাগর, সাগরের ওপারে তো যেতে হয়। ওখানে মন্দির বাজার বলে একটা জায়গা আছে, একবার যাওয়া হচ্ছে, আমরা নৌকা করে যাচ্ছি। আর আমাদের উলুবেড়িয়া থেকে ছেড়েছি, মানে ফজরের নামাজ পড়ে সেখানে গিয়ে পৌঁছাচ্ছি রাত 3টে। তো নদীর পানি 3 জায়গার পানি একভাবে যাচ্ছে, অথচ কেউ কারোর সঙ্গে মিশছে না। আল্লাহর কুদরতি নাজারা, আল্লাহ কি করেছেন। এবং প্রত্যেকটা পানি আমরা ঢেলে একটা থালাতে ঢাললাম, কিন্তু কুদরতি নাজারা মিশছে না। হায় আল্লাহ, মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না। দেখবেন ততক্ষণ পানি, আপনাকে যদি পানি দেয়া হয়, পানি, এই পানিকে সবাই পানি বলে। কেউ ইংরেজি সাহেব এলে বলবে ওয়াটার, কেউ হিন্দু এলে বলবে জল, কিন্তু মূলত পানি। কেউ বলে নিরিশ, কেউ বলে বারিশ, যাই হোক না কেন মূলত সে পানি। ওই পানিতে একটু চিনি দিয়ে দিন, তখন ওই পানির নাম পানি থাকে না, বদলে হয়ে যায় শরবত। তাই না বাপ, তাই না বাপ? আহা, এইবারে দেখুন এই প্রত্যেকটা পানির এক একটা রং রূপ আছে, স্বাদ আছে। আপনাকে আমি বলে দিই যে আপনার মধ্যে 7টা সাগরের পানি কেমন। চোখটাও হলো একটা সাগর, এখান থেকে একটা পানি বার হয়, কিন্তু এই পানিটা অনেকেই স্বাদটা গ্রহণ করেছে নুনতা টাইপের, তাই না? নুনতা টাইপের। তার মানে এখান থেকে একটা সাগরের পানি যেহেতু ফোয়ারা হয়ে বার হয়, তাহলে এই একটা পানি আপনার বার হলো। মানুষের বর্ষাকালে, শীতকালে সর্দি আসে না, এই নাক থেকেও একটা ঘন জাতীয় একটা পানি বার হয়। তাহলে এখান থেকে একটা পানি এলো, এখান থেকে একটা পানি এলো না? অনেক মানুষের দেখবেন কারোর কান খারাপ হয়ে গেলে পুজ হয়, পুজ, এটা হলো দুর্গন্ধযুক্ত একটা পানি বার হয়, হয় না? হয় না? তাহলে 3টে পানি হলো। মানুষের যখন দেহ কেটে যায়, একটা লাল রঙের পানি বার হয়, যেটাকে ব্লাড বা রক্ত বলা হয়। তাহলে এটা একটা হলো। তাহলে কত রকম হলো? 1 2 3 4। আচ্ছা বলুন, এই রক্ত বার হলো, তাহলে 4টে হলো। আচ্ছা, এইবারে অনেক মানুষের যখন পেট খারাপ হয়ে যায়, একটা দুর্গন্ধযুক্ত একটা ওই রকম যায়, তাহলে কটা হলো? 5টা হলো। আচ্ছা, আর একটা পানি যায় যেটাকে প্রস্রাবের পানি বলা হচ্ছে, তাহলে 6টা হলো। আল্লাহ বলছে আর একটা সাগরের পানি আছে গো, ওই পানিতে আমি আল্লাহ পাক সমস্ত মাখলুককে আমি সৃষ্টি করেছি। ওটা কি বলুন? যেটাকে বলে বীর্য পানি। ওই এক মুক্তা ওই বীর্য পানি থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আল্লাহর কত বড় দয়া। আজকে তুমি অহংকার করো, কিসের অহংকার করো? তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে কত মূল্যবান করেছে, আল্লাহ কত বড় তোমার মর্যাদা দিয়েছে? তুমি কিন্তু আদম নবীর উম্মত নাও, তুমি কিন্তু ইব্রাহিম নবীর উম্মত নাও, তুমি কিন্তু ঈসা রাসূলুল্লাহর উম্মত নাও, তুমি এমন একটা নবীর উম্মত। আল্লাহ বলছে যে নবীকে আমি সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতাম না। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বররা পর্যন্ত ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাদের নবী না করে উম্মতে মুহাম্মাদি করলে আমরা বড় খুশকিসমত ওয়ালা হতাম। যারা বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবী আমরা উম্মত বাবা। আপনি হয়তো জানেন না যে আল্লাহ আপনার কত মর্যাদা দিয়েছে, একটুখানি আপনাকে তুলে ধরলে আপনি বুঝতে পারবেন। আজকে বলুন, আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা আছে। খুব সহজভাবে বাংলা ভাষায় বোঝাচ্ছি, একটু মন দিয়ে, কারণ আমি চাই আপনি আমার কথাটা বুঝুন এবং বুঝে অনুধাবন করুন।
তাহলে ইনশাআল্লাহ কামিয়াবি আছে, তাই না? বুঝতে যদি না পারেন মজা আসবে না। আর এখনকার মানুষ খুব চালাক, বলে সব শুনলে অসুবিধা আছে, এক কান দিয়ে ঢুকাতে হবে, এক কান দিয়ে বের করতে হবে। কেন বলে? না হলে অসুবিধা আছে। মৌলভী সাহেবরা বলে না যে জেনে শুনে গুনাহ করলে বাবা মাফ নেই, না জেনে গুনাহ করলে আল্লাহ মাফ করে দেবে। এটা আল্লাহ জানে যে বান্দা না জেনে গুনাহ করে ফেলেছে, চলো আমার কাছে মাফ চাইছে। আল্লাহ বলছে বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ তেমন মাফ করতে ভালোবাসি। যাও আমি মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দেয়, তাই না? এখন একটা চাচা জলসা শুনতে যাবে, বুঝতে পারলেন তো? আগে মানুষ না জলসা শুনতে গেলে 5 মাইল দূরে পর্যন্ত সাইকেল চালিয়ে চালিয়ে জলসা শুনতে যেত। আমি বলি ওরে বাপ রে বাপ, অত থেকে এসেছেন? বলে হ্যাঁ, সারা জলসা শুনে কালকে ঘরে যাবে। গ্রামে জলসা হচ্ছে, তো একটা চাচা জলসা শুনতে যাবে। এখন আমরা যারা বয়স্ক মানুষ আছি, যাদের নাতি আছে, তারা আমার কথাটা অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। নাতি বা নাতনি যে কি মহব্বতের জিনিস বলে বোঝানো যাবে না। কারণ আমি দেখেছি ছেলে মেয়েকে তো আমরা ভালোবাসি, কিন্তু নাতি এত মহব্বতের জিনিস হলে বাপরে বাপ। দেখেন একটা নাতি দাদুকে ধরে, দাদু কোথায় যাবে? বলছে ওই শান্তিপুরে অমুক জায়গায় জলসা হচ্ছে, বলে আমিও যাব। মায়াপুরে জলসা হচ্ছে, আমিও যাব। বলে তুই কোথায় যাবি? বলে না আমি যাবো, ঝোঁক ধরেছে। এখন ঠিক আছে, ঝোঁক যখন ধরেছে, নাতি বলছে গুড়গুড়ে ছেলে, 7-8 বছরের ছেলে, চল, হাতে করে সঙ্গে করে নিয়ে এসেছে জলসায়। এখন জলসায় অনেক রকম বক্তা থাকে, অনেক মাওলানা থাকে। এখন মাওলানারা কত ওয়াজ করলো, সব কথা কে কার কার কত মনে রাখে। এখন একটা দিব্বার মাওলানা, সে এখন ওয়াজ করছে, ও বেটা ছেলেরা তোমরা হাঁটুর উপরে কাপড় তুলবে না। বুঝলেন না? এই কথাটা এখন কোচকে ছোট নাতির মনে আছে যে ও বেটা ছেলেরা হাঁটুর উপরে কাপড় তুলবে না। বুঝলেন না? এইবারে জলসা শেষ। এখন চাচা আমার নাতিকে নিয়ে ঘরে যাচ্ছে, আর মাঠের মধ্যখানে একটা মানে সুতি খাল, জোয়ার হয়েছে, ভরপুর খাল। চাচা গেল, লুঙ্গিটা পড়াক করে খুললো, মাথায় করে নিয়ে ভাড়া চলে গেল। নাতি এবারে দাঁড়িয়ে বলে নাতি বলছে চাচা, এই দাদু, এই টাটকা ওয়াজ শুনে আসছি না, এই মৌলভী সাহেব বলো না বেটা ছেলেরা হাঁটুর উপরে কাপড় তুলবে না, বলে গন্ডগোল করে দিয়ে আবে এই তোকে বলেছেন জলসায় নিয়ে যাব। আবে শোন, আমি কুদ্দুস আজকে 50 বছর ওয়াজ শুনছি। আমি যেখানে ওয়াজ শুনতে যাই, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বাদ করে দেখি। আমি জানি শালা সঙ্গে রাখলেই অসুবিধা আছে। হ্যাঁ, আর আল্লাহ তো বলেছে না জেনে গুনাহ করলে মাপ আছে, জেনে শুনে গুনাহ করলে মাপ নেই, রাখা যাবে না। কিন্তু তুই বেটা আজকে সঙ্গে করে নিয়ে এসেছিস, এর বোঝ খেলা। এখন নাতি বলছে আমার যা হয় হবে। সে বেচারা একদম পায়জামা ভিজিয়ে একদম পার হয়েছে, আর চাচা রেগে পক পক করতে, শালাকে কোনোদিন ওয়াজ শুনতে নিয়ে যাবো না, মানে গেলেই শালা সঙ্গে করে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? তো ওই মন মস্তিষ্ক নিয়ে ওয়াজ শুনবেন না শোনা ভাই, মহব্বতের সঙ্গে শুনুন, ভালোবাসার অন্তর নিয়ে শুনুন। কারণ দেখুন এই অন্তরটা একটা আলাদা জিনিস, মহব্বত একটা আলাদা জিনিস, ভালোবাসা একটা আলাদা জিনিস। আজকে ভালোবাসার কথা বলতে বলতে আমার আলিম ভাই যে আমাকে এখানে দাওয়াত করেছেন, আমার এই আলিম ভাই খুব মহব্বত করে বারবার একটাই অনুরোধ করেছেন, হুজুর আপনার ওই কালামটা আমি শুনবো। কারণ অনেক মানুষ আমাদের সিডি ক্যাসেট, অডিও ক্যাসেট শুনে শুনে বড় হয়েছে। আজকে এইসব ক্যাসেটের কোনো বালাই নাই, এখন তো সব ইউটিউবে চলে, তাই না বাবা? তো ওই ভাইয়ের একান্ত অনুরোধ যে মহব্বত কি এর উপরে আপনাকে বলতে হবে, তবে ক্যাসেটের মতো করে বলতে হবে। ইনশাআল্লাহ আমি বলবো একটু মন দিয়ে শোনার দরকার আছে। আপনি কি জানেন যে নবীকে মহব্বত করলো তার নাম হয়ে গেল হযরতে আবু বকর, আর যে নবীর সঙ্গে দুশমনি করলো তার নাম আবু জেহেল। এটা তো এক কথাই ক্লিয়ার, তাই না? আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে আবু জেহেলকে মুসলমান সন্তান, সে হাফেজ হোক আর নাই হোক, সে সাধারণ মানুষ হোক আর যাই হোক, নবীর দুশমন যে আবু জেহেলকে চেনে না চেনে না? কম বেশি সবাই চেনে। এখন কেউ যদি বলে ভাই আবু জেহেলকে দাওয়াত করে একদিন খাওয়াবেন, আপনাকে যদি কেউ বলে একদিন আবু জেহেল সাহেবকে দাওয়াত করে খাওয়ান, আপনি খাওয়াবেন? কিন্তু আপনার রাগ আসে, আপনার তো সে ছাগল চুরি করে নিয়ে যায় নাই, মুরগি চুরি করে নিয়ে যায় নাই, জমিও কেড়ে নেয় নাই, কিন্তু রাগ আসে, রাগ নয় নফরত করে, ঘৃণা করে। তার একটাই কারণ, সে ছিল প্রকাশ্য নবীর দুশমন, তাই না বাবা? আর অন্যদিকে যার যার চাল ছিল না, যার যার খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা ছিল না, কালো বিশ্রী বিশ্রী হযরতে বেলালে হাবশী যে নবী পাককে মহব্বত করত বলে বেলালের নাম শুনলেই তামাম পৃথিবীর
মুসলমানরা মাথার তাজ মনে করে, ঠিক না বল, ঠিক না বল। আহা, এই হযরতে বেলালকে চেনেন? আহা, হযরতে বেলাল ছিল একজন কৃতদাস। এর মালিকের নাম ছিল উমাইয়া। এই উমাইয়া এত প্রহার করত, এত মারধর করত। বেলাল, তুমি কেন শুধু আহাদ আহমদের নাম জপ করো? জবানে একটাই কথা ছিল, আহাদ আহাদ আহমদ আহমদ। এই আহাদ, এই যে আহমদ করো, এই নামটা তুমি ভুলে যাও বেলাল। বেলাল বলছে যতক্ষণ দম আছে ততক্ষণই মুহাম্মাদের নাম হবে, আহাদ আহমদের নাম হবে। কারণ ভালোবাসাই মজলে মন, বোঝে না সে ভালোবাসাই মজলে মন। কিবা হাড়ি কিবা ডন, সেই কথা বোঝে না। কারণ ভালোবাসা হলো অন্ধ, ভালোবাসার কোনো রূপ থাকে না। কেউ যদি কাউকে ভালোবাসে ফেলে মনে হয় সে হলো পরীদের থেকেও সুন্দর। এই হলো আমার স্বর্গের অপ্সরী, এর থেকে সুন্দর আর পৃথিবীর জমিনে হয়তো কেউ নাই, তাই না? এর নাম হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার কেউ কোনোদিন খোঁজে না, খোঁজে না। বেলালে হাবশী রাসূলকে যখন মহব্বত করলো, ভালোবাসলো, এত মারধর করত। বলা হয়েছে হাদিস পাক কিতাবের মধ্যে যে বেলালের মুখের মধ্যে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। বেলাল দম দিতে পারে না, কিন্তু জবান থেকে আল্লাহর নবীর নামটাকে সে হটাতে পারে না, আহাদ আহমদের নাম সরাতে পারে না। এই বেলাল খবর চলে গেল কার কাছে? রাসূলের কাছে। আল্লাহর রাসূল হযরত আবু বকরকে বলছেন, আবু বকর, আমার বেলালের কষ্ট আর সহ্য হয় না। আমার বেলাল আমাকে না দেখে ভালোবেসেছে, যাও আমার বেলালকে আযাদ করে নিয়ে এসো। হযরত আবু বকর গিয়েছেন। এ উমাইয়া, তুমি তোমার গোলামকে মেরে মেরে শেষ করে দিচ্ছ, এত এত মারছো কেন? তোমার যদি পছন্দ না হয় এই গোলামকে তুমি বিক্রি করে দাও, এই গোলামকে আমি কিনবো। উমাইয়া বলছে, আবু বকর ভুল করছো। কেউ যখন বাজার থেকে কোনো জিনিস কেনে, সবথেকে সেরা জিনিসটা সে কেনে। তুমি একদম নগণ্য দপড়া গোলাম কিনতে এসছো। এই গোলামের কোনো অস্তিত্ব নেই, এ ভালো কাজ করতে পারবে না, তোমার কথা শুনতে পারবে না, একে অকেজো করে দিয়েছি, এ গোলাম নেবার প্রয়োজন নেই, তুমি কেটে পড়ো। হযরত আবু বকর বলছে, এই গোলামটাই আমার পছন্দ, এই গোলামকে যদি আমায় দাও আমি 200 দিনার তোমায় দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 200 দিনার, যখন 10 সিক্কায় 10 দিনারে একটা গোলাম পাওয়া যেত, তুমি আবু বকর পাগল হয়ে গেছো? 200 দিনার বলে, দেখো আমি পাগল কি তুমি পাগল ওটা পরের ব্যাপার, আমি এত তোমায় দাম দিলাম। এখন আপনি জানেন যে এই মাইক্রোফোনটার দাম 1000 টাকা। কেউ যদি এসে মাইকওয়ালাকে বলে দাদা 50,000 টাকা দেবে এই মাইক্রোফোনটা দিয়ে দিন, সে কি আর রাখবে? যে কি বোকা লোক, পয়সা দিয়ে মানলে। উমাইয়া চিন্তা করলো এর থেকে বোকা আর কেউ নেই, ঠিক আছে যাও যাও, আমি তোমাকে বিক্রি করে দিলাম 200 স্বর্ণ মানে দিনারের মাধ্যমে বেলালকে বিক্রি করে দিলেন। হযরত আবু বকরের কাছে বেলাল এলো। বেলাল ভ্যাল ভ্যাল করে মুখের দিকে তাকিয়ে আছে। হযরত আবু বকর বলছে, বেলাল তুমি আল্লাহর রাসূলকে খুব মহব্বত করো, খুব ভালোবাসো। বেলাল প্রকাশ করতে পারছে না, চোখ থেকে গল গল করে পানি ঝরে যাচ্ছে। হযরত আবু বকর বলে, বেলাল ও বেলাল, আর চোখের পানি ছেড়ে কেঁদো না। ও বেলাল, যার জন্য তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, সেই নবীকে কোনদিন এই জন্ম চোখে তুমি দেখেছো? বেলাল দিয়ে বলে, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি। ভালোবাসার কোনো রূপ হয় না, আমি অন্তরের মধ্যে আমার আকা মুস্তাফাকে আমি বসিয়েছি। আবু বকর বলেন, বেলাল তুমি কি যাবে যাকে এতদিন ধরে মহব্বত করেছো, ভালোবেসেছো, সেই আকা মুস্তাফার দরবারে তোমায় নিয়ে যাও। বেলাল এবার যাবে তো কোথায় যাবে? কারণ যার জন্য এত পাগল, যার জন্য এত বিচলিত। আজকে বলুন বলুন, প্রেম হলো অন্ধ, এ কেমন প্রেম? এখন তো বাবা ফোনে ফোনে প্রেম,
তাই না? একটা ছেলে ফোনে ফোনে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, 5 বছর হয়ে গেছে, দুজনে ঠিক করলো চলো কালকে আমরা দেখা করব। মেয়েটা বলছে শিয়ালদায় এসো, ছেলেটা বলছে শিয়ালদায় এসো। আচ্ছা বলুন সেই দিনে ওই দুজন প্রেমিক প্রেমিকার মনে কত আনন্দ হয় না হয় না হয়। আজকে বেলাল যাকে ভালোবেসেছে আজকে আবু বকর গোলাম থেকে আজাদ করে কিনে নিয়ে বেলালকে বলছে বেলাল তুমি কিন্তু আমার গোলাম না, আজকে আমি তোমায় আজাদ করে দিলাম, তোমাকে আমি নিয়ে যাব রাসূলুল্লাহর দরবারে। এইবারে বেলালকে যখন সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন হযরত আবু বকর একটা জায়গায় মসজিদ নববীর পাশে, এই একটা জায়গায় আল্লাহর রাসূল বসে রয়েছেন। এমন সময় আবু বকর বলছে বেলাল, হযরত বেলাল জিয়া মুস্তাফার দিদার পেয়ে যায়। একবার যখন এই নজর দেখতে পায় তখন পাগলের ন্যায় ছুটে গিয়ে আচার খেয়ে রাসূলের কদমে পড়ে যায়। আল্লাহর রাসূল বলছে বেলাল চোখের পানি ছেড়ে কেঁদো না বেলাল, ওঠো ওঠো বেলাল, এইখানে নয় তোমার স্থান হলো আমার এইখানে। চিন্তা করেছে ভালোবাসার কি মূল্য চিন্তা শুনে পাও। আল্লাহর রাসূল বলছে তোমার স্থান হলো আমার এইখানে। যখন নামাজ গোপনে গোপনে হতো, যখন নামাজ প্রকাশ্য আসেনি, যেদিনে নামাজ প্রকাশ্যে এলো সবাই চিন্তা করলো এইবারে জামাত করে নামাজ আদায় করতে হবে। কিন্তু জামাত করে যে নামাজ আদা হবে মানুষকে একত্রিত করা যায় কি করে, মানুষকে এক জায়গায় করা যায় কি করে। কেউ কেউ বলল আপনি ঘন্টি বাজান, কেউ কেউ বলল আপনি বাঁশি বাজান, কেউ কেউ বলল না চিৎকার করে কিছু বলা হোক। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আমি এসেছি, আপনি আযানের প্রচলন করুন। এইবারে আযান, এই যে আযান, এই আযানটা কি জিনিস? এই আযান, এই আযান তো এর আগে কেউ শুনেনি, তাই না বাবা? কারণ আযানটা দেবে তো কে দেবে? এই আযানটা দেখুন কেউ যদি কাউকে ভালোবাসে ঘুরতে ফিরতে তার নজরটা কিন্তু তার দিকেই বারবার পড়ে। তার মানে এ থেকে বোঝা যায় পরিষ্কার যে এই লোকটার সঙ্গে মহব্বত হয়ে গেছে। কি এত লোক আছে কারোর দিকে তাকাচ্ছে না, কিন্তু রাসূল পাক নজরটা পড়ছে বেলালের দিকে। ও বেলাল যাও বেলাল তুমি আযান দাও। আহা হযরত বেলাল সর্বপ্রথম রাসূল পাক যখন আযান দিবার কথা বললেন বেলাল গিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, বোঝাবার জন্য একবার করে বলবো হাইয়া আলাল ফালাহ, বুঝলেন? বেলাল আযান দিল। আহা ভাইরে আমার শুনে এমন মধুর আযান কেউ কোনোদিন শুনে না। আজকে বেলাল যখন আযান দেয় ওই মদিনার নারী পুরুষ বিদ্যা আবল বনিতা সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে চারিদিকে খাড়া হয়ে যায় আর সবাই তারিফ করতে থাকে আর বলে বেলালের কি সুর আল্লাহ গলায় দিয়েছে।
আপনারা জানেন এই বেলালের কত বড় মর্যাদা। রাসূলের হুকুম নেবার পর যখন থেকে আযান দিলেন, বেলালকে সমস্ত মানুষ মহব্বত করতে লাগলো। যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আবার যখন মক্কায় ফিরে গেলেন, সেখানে নামাজের জন্য বেলালকে সঙ্গে সঙ্গে বললেন, বেলাল যাও যাও বেলাল তুমি আযান দাও, কাবা বাইতুল্লাহর ছাদে উঠে যাও। হযরত বেলাল হাফসি সঙ্গে সঙ্গে কাবা বাইতুল্লাহর ছাদে। কিন্তু বেলাল আর আযান দেয় না, একবার এদিক যায় একবার ওদিক যায়। কিন্তু রাসূল পাকের হুকুম করা ফরজ আইন, সঙ্গে সঙ্গে করা উচিত। সাহাবীরা অপেক্ষায় রয়েছে, রাসূল বেলালকে আযান দিতে বললেন। এখনো পর্যন্ত বেলাল আযান দিল না। সমস্ত লোকজন আযান শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে বেলালের দিকে। ও বেলাল আযান দাও। বেলাল আযান দিচ্ছে না। রাসূল বলছে, বেলাল ও বেলাল কেন আযান দিচ্ছ না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর মধ্যস্থলে হলো কাবা, কাবাকে সামনে রেখে तमाम বিশ্বের মুসলমানরা ইবাদত বندگی করে। আমি যখন বেলাল মসজিদে মদিনার মসজিদে যখন ছিলাম, মদিনার মসজিদ নববীতে আমি যখন আযান দিতাম, এই কাবাকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আযান দিতাম। আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি বেলাল কাবার ছাদে আপনি আমায় তুলে দিয়েছেন। আজকে বলুন বলুন কেমন করে আমি আযান দেব? শোনেন ভাই, এটা বক্তাদের অপমান করা দরকার নেই। আমার কোন লোকের অসুবিধা হচ্ছে? আপনার কারো অসুবিধা হচ্ছে বাপ? আচ্ছা, কজনের অসুবিধা হচ্ছে একটু বলুন তো? দেখেছেন সবার ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। একটা কথা, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ভাইজান, আমার মা বোনেদের কাছে অনুরোধ, আপনারা অনেক মা বোনেরা এসেছেন, কিন্তু আপনারা এমন একটা জায়গায় ভিড় করছেন, অন্যের অসুবিধা হচ্ছে। আপনাদের সামনের দিকে আরো জায়গা আছে, যারা সামনে আছেন সামনের দিকে চলে আসুন, তাহলে পেছনে যারা আছে তারাও বসার সুযোগ পাবে। আপনারা একে অপরের সহযোগিতা করুন, সুযোগ করিয়ে দিন। শোনা ভাই, কোন মানুষের কোনো গ্যারান্টি নাই। আপনি যে এখন আছেন, একটা পরে পরে থাকবেন, কোনো গ্যারান্টি আছে না? কার কখন সময় হয়ে যাবে, কে কখন চলে যাবে, কেউ বলতে পারে না। এইবারে কোন বেলাল রাসূল বলছেন, বেলাল আযান দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাবাকে সামনে রেখে প্রতিটা সময় আমি আযান দিয়েছি। আজকে আমি আজকে আপনি আমায় আযান দিতে বললেন এমন একটা জায়গায় যে কাবাকে সামান্য পৃথিবীর মানুষ সম্মান করে। আজকে আমি বেলাল এই কাবা বাইতুল্লাহর ছাদে এখন আমি আযান দেব, কোন দিকে করে আযান দেব? আমি বেলাল কিন্তু কাবার ছাদে উঠে আর নির্ণয় করতে পারছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল চিন্তা করো না তুমি হয়তো জানো না, এই কাবা আগে কাবা ছিল না গো, এই কাবার নাম আগে ছিল বাক্কা। আমার রাসূল আসার পর এই কাবা হয়ে গেছে, মানে বাক্কা হয়ে গেছে কাবা। রাসূল বলেন, বেলাল মুস্তাফাকে দেখো বেলাল, আর আমার দিকে মুখ করে আযান দাও। একবার বলবেন না সুবহানাল্লাহ? তখন বেলাল বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
গলা আসলে কেন সাথে না জানেন তো? এটা আপনাদের দোষ নয়। একটা কথা বলবো, মানে আমার উপরে কেউ রাগ করবেন না, কারণ কাউকে কষ্ট দিয়ে আমার কাজ নাই। কারণ প্রত্যেকটা মানুষ লোকের ভুল ধরে। দেখুন আমি যদি বলি এই তুই ভুল, এই তুই ভুল, এইভাবে কেউ বলে? তামাম পৃথিবীর মানুষ একদিন করে চলে, একদিন ছাড়া সে বাঁচতে পারবেন না। আপনি বলবেন একদিন আবার নেক আবার এই দেখুন আমি বলছি এই তুই ভুল, তার মানে এটা হলো শাহাদাত আঙ্গুল। এ বলছে বিয়াদব তোর ভুল আছে, তিনটি আঙ্গুল আমার দিকে তাকিয়ে বলছে এই বিয়াদব তুই ওর এক গুণ ভুল দেখাচ্ছিস, তো তিন গুণ ভুল আছে, তুই তোরটা দেখ, তাই না? তো আমি লোকের গায়ের গন্ধ খুঁজি, আমার নিজের গন্ধ খুঁজে পাই না। দেখবেন ভালো সাজলে খুব ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। মেসি যদি থাকে তোমার ওর মাঝে, যতই রাখো গোপন খুশবু ছড়া। আপনি যদি আতর মাখেন কিন্তু মেখেছেন দেখার দরকার নেই, ওর সুগন্ধ অটোমেটিক ছড়াতে থাকবে, তাই না? এই জন্য আপ ভালো তো জগৎ ভালো। সব থেকে খারাপ পৃথিবীতে কেউ থাকতে হয় আমি, আমার থেকে খারাপ আর কেউ নেই। শোনা ভাই একটু কম্প্রোমাইজ করুন। হযরতে বিলাল হাবশিকে যখন আযান দেবার কথা বলছি, আরেকবার আমি চেষ্টা করছি। বিলাল বলছে আশহাদু আল্লা أشهد أن محمدًا رسول আসলে এটা আমার আলী ভাইয়ের একান্ত অনুরোধে বলতে বাধ্য হলাম। তো যাই হোক, বিলাল হাবশি যখন আযান দেয়, মদিনা মানুষ যেমন প্রাণ পারা পাগল পারা হয়ে শুনেছিল, আজকে বিলাল কাবা বাইতুল্লাহর সামনে যখন আযান দেয়, সমস্ত মক্কা মদিনা পর্যন্ত পাগল হয়ে গেল। কারণ সুর এমন একটা জিনিস, কারণ কণ্ঠে যদি আল্লাহ সুর দেয়, সেই মানুষটাকে আল্লাহ রাজি প্রাসাদে বসাতে পারে। কি পারে না? আমরা সুরে ওয়াজ করি বলে অনেক মানুষ প্রশ্ন করে, দাদা কথাই বললে তো হয়, সুরে কেন বলছেন? দেখবেন আমি বললাম না বলছে সুর হারাম, আমি বললাম বিয়াদব, সুর যদি হারাম হয় তিনিও হারাম, আমাদের সব কিছু হারাম। বলে তার মানে দেখুন সুরের সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ। তো তাই কেন আপনি যখন দুনিয়ার জমিনে প্রবেশ করছেন, দেখবেন সুরে আপনার জন্ম হচ্ছে, দেখবেন ভালো করে মায়ের যখন গর্ভব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মা তখন বলে বাবা রে, মানে একটা সুর। বাচ্চা জন্ম নিয়ে বলছে মানে সেখানেও একটা সুর। এই বাচ্চা যদি আবার সুর না দেয়, ডাক্তাররা বলে তোমার বেটা পাগল হয়ে যাবে, ছেলে পাগল হয়ে গেছে, কাঁদছে না কেন, বলে না। তার মানে এখানেও একটা সুর। যারা কোরআন পড়া জানেন, কোরআন শরীফ সূরা ফাতিহার পর আপনি যখনই শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আচ্ছা নেই। দেখবেন নামাজে সূরা পড়তে গেলেও একটা সুরের প্রয়োজন আছে, আযান দিতে গেলেও একটা সুরের প্রয়োজন আছে। তো সুর একটা আলাদা জিনিস। যাই হোক, এই সুরে সবাই পাগল হয়ে গেল। তাহলে এক কথাই আপনারা এতক্ষণ ধরে বুঝলেন যে বিলাল হাবশির আযান শুনে মক্কা মদিনা শাম সিরিয়ার সমস্ত মানুষ পাগল পাগল হয়ে থাকতো আর তাকে মুহাব্বত করতেন। কিন্তু এই মুহাব্বত করতে বলে রাসূল, শোনা ভাই ও শোনা ভাই আস্তে শোনা ভাই, না করো না, তোমার কথা হচ্ছে তো অন্যজন তোমার দিকে দেখবে, তাহলে ডিস্টার্ব হবে। আর ভালোবেসে কেউ যদি না শুনে তার ভালো লাগবে, অন্তরের কান দিয়ে শোনার দরকার আছে। অনেক সময় অনেক জায়গায় ব্যয় করেন, তুই একদম আমি আপনাকে নিতে বলছি না, আপনি একটু শুনুন না। আরে হেদায়েতের মালিক হলেন আল্লাহ, হুকুম
কার কখন বলিয়ে দেবে, কার দোয়া কখন কবুল হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। একটুখানি শোনেন, এই বেলাল কালো বলে সবাই ইনকার করত। একদিন মদিনার মানুষ বলা করলো, এই মদিনায় এত সুন্দর সুন্দর ব্যক্তিত্ব থাকতে এই বেলালকে এত প্রাধান্য দেবার দরকার। রাসূলের কানে আওয়াজটা গেল, আচ্ছা বলুন, কেউ যদি কাউকে ভালোবাসে, তার যদি কেউ প্রশংসা করে, মনে হয় তামাম দুনিয়াটার কদমে দিয়ে দেব। আর আপনি যাকে ভালোবাসেন তার যদি কেউ বদনাম করে, মনে হয় বেটাকে মেরে মার্ডার করে জেলখানায় যেতে রাজি আছেন। কারণ আপনার ভালোবাসার মানুষের বদনাম শুনতে আপনি রাজি নন। রাসূলের কানে যখন এই কথাটা গেল যে বেলাল কালো বলে সবাই ইনকার করছে, আল্লাহর রাসূল তখন বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমার বেলাল কালো বলে তোমরা ইনকার করছো, নানা রকমের বদনাম দাও, কিন্তু তোমরা হয়তো জানো না কালো হলো জগতের আলো। আচ্ছা বলুন, মুহাম্মদের কথা বলতে গেলে অন্ধকারের প্রয়োজন আছে। ওই অন্ধকারের রংটা কি বলুন? কালো। যে মানুষটা অন্ধকার, এই দুনিয়ার জমিনে কি রাত কি দিন কোনো দাম নেই, ওই মানুষটা ভালো মন্দর বিচার করতে পারে না। কিন্তু আজকে বলুন, আল্লাহ আপনার দুটো চোখ দিয়েছে, এই চোখ যদি না দিত দুনিয়াটা অন্ধকার মনে হতো। এত সুন্দর যে আপনি দুনিয়া দেখছেন, যে চোখ দিয়ে এই চোখ দুটোর তারার রংটা কি বলুন? কালো। আল্লাহর রাসূল বলেন, কেসিস কালো, ডিসি কালো, কালো চোখের তারা। শুধু তাই নয়, আপনি যে আল্লাহর কোরআন শরীফ পড়েন, সেই অক্ষরের রংটা কি বলুন? কালো। কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যান, ওই কাবা বাইতুল্লাহর চাদরের রংটা কি বলুন? কালো। এই জন্য রাসূল বলছেন, কালো কারে বলছো ওরে চেনো কি তাই, হাই যার কালে যে বেলালে বলবে দয়াময়, আজ আমি কে উম্মত সবাকে ডাকো না নিতাই। এই জন্য আমার বেলালকে অহংকার করো না। এর মধ্যে একটা কথা বলি, পৃথিবীর জমিনে সবচেয়ে সফল ব্যক্তি কে? পৃথিবীর জমিনে সবচেয়ে সফল ব্যক্তি কে? দামি ব্যক্তি কে? এক কথাই আমরা মানুষের কথা বলছি, যে আমাদের মানুষের মধ্যে কোন মানুষটা, এই যে মানুষ আমরা যারা আছি, কেউ বলতে পারবে যে আমি সফল? সফল কোন ব্যক্তি? কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে, কোন মাস্টার বলতে পারবে, কোন ডাক্তার বলতে পারবে, কোন কোটিপতি বলতে পারবে? সফল ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ এবং তার রাসূল রাজি রয়েছেন, ওই ব্যক্তি হলেন সফল। যারা বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, কালো বলে ইনকার করো না, কালো জগতের আলো। কারণ আল্লাহ যখন বিচার করবেন, সে দেখবে না কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে পেটে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিচার করবেন, তাই না? মানুষের